বৃষ্টির দিনে কিন্তু এই যে চনা পেঁয়াজু বেগুনি এগুলি খেতে খুবই ভালো লাগে। এই কয়েকদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে কিছু বেগুনি বানিয়ে নিই, সাথে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। আমি যেভাবে বেগুনি বানিয়ে থাকি বাসায় সব সময় আর কি। এই যে দেখেন আমাদের এদিকে বৃষ্টিও হচ্ছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে কিন্তু। আর আমরা বিকেলবেলা বসে বসে বেগুনি খাচ্ছিলাম। চলেন তাহলে দেরি না করে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি কিভাবে আজকে বেগুনিগুলো করেছি, একদম ফুলকো ফুলকো দেখতে পাচ্ছেন, মুচমুচা একদম। এই যে লম্বা, এই যে সিলেরি বেগুন বলে এগুলাকে, এগুলা আমার কাছে ভালো লাগে, এগুলাতে অ্যালার্জিটাও কম। আমাদের বাসায় আসলে বেগুন জাতীয় খাবার কিংবা কচু এই সমস্ত খাবার খুব কমই খাওয়া হয়। তবে বেগুনি আমাদের খুবই পছন্দের। রমজান মাসে তো আমাদের বেগুনি ছাড়া চলেই না পুরা মাস। যাই হোক, এই যে পাতলা করে করে আমি বেগুনিগুলো কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আগে ধুয়ে নিয়েছি বেগুনি। এটা কেটে নেওয়ার পর ধোয়ার দরকার নেই, আগে ধুয়ে তারপর হচ্ছে পাতলা করে কেটে নেবেন। তারপর হচ্ছে আমি ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেসন। বেগুনি বানাতে তো বেসন লাগবেই, মাস্ট। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্ট। তার মধ্যে দিয়েছি এখানে এই যে কালি জিরা 1 চা চামচ, লবণটা তো স্বাদ মতো দিতে হবে। তারপরে দিয়েছি হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচের কম হবে। এরপরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা প্রায় উঁচা করে 1 চা চামচ, দুইটা একসাথে বেটে নেওয়া। তারপর দিয়েছি আটা, যে কাপে আমি 2 কাপ বেসন নিয়েছি সেই কাপে 1 কাপ আমি আটা দিয়েছি। তারপর হচ্ছে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার করতে হবে। একটু খুব বেশি নরম করা যাবে না, অল্প অল্প পানি দেবেন। অনেক বেশি পানি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। এই যে আর এই ব্যাটারটা যত বেশি ফেটে নেবেন, দেখবেন যে আপনাদের বেগুনিটা একদম ফুলকো ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে 5-7 মিনিট একটু ফেটে নিলে 5 মিনিটের মতো দেখবেন বেগুনিটা খুবই সুন্দর হবে, একদম ফুলকো ফুলকো ক্রিস্পি ক্রিস্পি হবে। আর আটা আটা দেবেন, আর চালের গুঁড়া দিতে পারেন সাথে কিছুটা পরিমাণে, আরও বেশি ক্রিস্পি করতে চাইলে। তবে এভাবেও ক্রিস্পি হয় আসলে। সবার পরে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি, এটা তো দিতেই হবে। আমি কিন্তু 5 মিনিটের মতো খুব ভালো করে ফেটে নিয়েছি ব্যাটারটা। এখন হচ্ছে এই যে পাতলা করে বেগুনি কেটেছিলাম যেগুলো, সেগুলো এভাবে করে একটু কোট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি চুলার উপরে তেল অলরেডি বসিয়ে রেখেছি গরম করতে। এখন তেলের উপর ভাজতে চলে যাব। গরম তেলে একদম একটু ভালো করে গরম করে নিয়ে তারপর হচ্ছে বেগুনিগুলো দিয়ে দিবেন। দেখবেন দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠবে, বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলবে। এটা রিজন হচ্ছে খুব ভালো করে একটু ফেটে নেবেন। আর বেকিং পাউডার একদম সবার পরে বেকিং পাউডারটা দেবেন। কখনো বেকিং পাউডার দিয়ে কিন্তু ফেলে রাখবেন না ব্যাটার, তাহলে দেখবেন বেকিং পাউডারের যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যে কোনো রান্নাতে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে রান্নাটা করে ফেলবেন। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে করে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিব, একটু ব্রাউন করে। একটু ব্রাউন করে ভাজতে হবে। এই যে দেখেন এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি সবগুলা। আমার বেগুনি কিন্তু রেডি হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে দেখেন এভাবে করে সবগুলো তুলে নিয়েছি আর আমরা খেয়ে নিচ্ছি। দেখেন